নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেশনস প্রাইড। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর পাওয়ার জন্য। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রণ সংকল্প সভা শুরু করলেন এবং সেখান থেকে তিনি ডাক দিয়েছেন আবার জিতবেন বাংলা। তিনি জানিয়েছেন যে এ যাবৎ সময়ে এসআইআর এর কারণে যেসব মানুষ সমস্যায় পড়েছে, যারা একেবারে ট্রু ভোটার বা একেবারে বাস্তব ভোটার, যারা বাস্তবিক অর্থে ভোটার, যাদের মধ্যে কোনো জালিয়াতি নেই, যাদেরকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, তারা সেই সঙ্গে সঙ্গে যেসব মানুষেরা এই এসআইআর এর কারণে যাদের মৃত্যু হয়েছে, যারা এখনো পর্যন্ত বেঁচে রয়েছে কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, সে জনপ্রতিনিধি হোক বা সাধারণ মানুষ, প্রত্যেকের কাছে তিনি যাবেন, তিনি তাদের সঙ্গে কথা বলবেন এবং বাস্তব সত্যরা মানুষের সামনে তুলে ধরবেন। কেনই বা বারুইপুর থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা শুরু করলেন? তার স্পষ্ট বক্তব্য যে কালীঘাট তার জন্মভূমি হলেও কর্মভূমি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, কেননা সেখান থেকে তিনি নির্বাচিত সাংসদ হিসাবে দিল্লি গিয়েছেন। ফলত মানুষের সমস্যার কথা তিনি বলবেন এবং তিনি প্রথম থেকে, যখন থেকে নির্বাচন কমিশন এই এসআইআর চালু করেছে, তখন থেকেই তিনি কিন্তু বিজেপি এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তার স্পষ্ট বার্তা যে তিনি কিন্তু লড়াই জারি রাখবেন। এবং সেইখানে দাঁড়িয়ে টানা জানুয়ারি মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায়, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে কোচবিহার, কখনো বা মেদিনীপুর, মেদিনীপুর এবং সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতা, অন্যান্য যে জেলাগুলো রয়েছে, সব জায়গায় তিনি সভা করবেন এবং এভাবেই গর্জে উঠবেন, দিল্লি পর্যন্ত যাবেন। এবং তিনি জানিয়ে দিয়েছেন যে এইভাবে এসআইআর করে আদতে বিজেপি নিজে মৃত্যু ঘণ্টা বাজিয়ে ফেলেছে, কেননা এতে বিজেপির আসন সংখ্যা যেটুকুও ছিল সেটুকুও তাদের কাছ থেকে চলে যাবে বা সেটুকু আসনও তাদের থাকবে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি দাবি করেছেন আসন্ন 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে শুভেন্দু অধিকারী 220 দাবি করেছেন, সেটাকে নস্যাৎ করে তার বক্তব্য, বিপুল ভোটে বিপুল আসনে জয়যুক্ত হবে তৃণমূল কংগ্রেস এবং ভবিষ্যতে 29-এ দিল্লি দখলের ক্ষেত্রে তৃণমূলের কিন্তু অগ্রণী ভূমিকা থাকবে বলেও তিনি জানিয়েছেন। সবাইকে প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি, এরা ঘোষণা করেছে। বিহারে বলেছিল ক্ষমতা এলে 2 লাখ টাকা দেবো, 10,000 টাকা দিয়ে কেটে পড়েছে, আর দেখানি। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, তারপর কি দেখলাম, ভেরিফিকেশনের নাম করে প্রায় 70 লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। 60 লাখ 70 লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না। এই হচ্ছে বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত। তৃণমূল জিতলে দুয়ারে রাশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে। কার সাথে সিদ্ধান্ত, কার সাথে বাংলার মানুষ থাকবে, সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। আমরা একমাত্র দল, ভারতবর্ষে একমাত্র দল। এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে, হাত তুলুন তো। ভারতবর্ষে তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে। দল করবেন যখন, একমাত্র দল। বিজেপির রিপোর্ট কার্ড দেখেছেন 10 বছরে? আমরা 2021-এর নির্বাচনের আগেও রিপোর্ট কার্ড দিয়েছি, 2026-এর নির্বাচনের আগেও 15 বছরের আমাদের উন্নয়নের পাঁচালী তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস।
কোনো এদের কাছে ইস্যু নেই। আপনার যদি রাজনৈতিক লড়াই লড়তে হয়, আপনি বাছুন যে আপনি 10 বছর 11 বছর ক্ষমতায় আপনি বাংলাকে কত টাকা দিয়েছেন। আপনি জানেন গত 7 বছরে বাংলা থেকে এই বিজেপির সরকার কত টাকা তুলে নিয়ে গেছে। শুনুন আপনারা, জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে 2017-18 সাল বাংলা থেকে তুলে নিয়ে গেছে 63,000 কোটি টাকা। 2018-19 বাংলা থেকে নিয়ে গেছে 84,000 কোটি টাকা। 2019-20 বাংলা থেকে নিয়ে গেছে আবার 84,000 কোটি টাকা। 2020-21 বাংলা থেকে নিয়ে গেছে 80,000 টাকা, 80,000 কোটি টাকা। 2021-22 অর্থবর্ষ বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,01,000 কোটি টাকা। 2022-23 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,13,000 কোটি টাকা। 2023-24 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,22,000 কোটি টাকা। গত 7 বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে 6,50,000 কোটি টাকা। আমি তো হিসেব দিচ্ছি, এদেরকে বলুন হিসেব দিতে। এরা হিসেব দিতে পারবে? পারবে? বিজেপির নেতা কর্মীরা যখন প্রচারে আসবে, এদের জন্য আপনার 100 দিনের কাজের টাকা 4 বছর ধরে বন্ধ। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা 100 দিনের টাকা চালু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা না চালু করলে আমাদের বাংলা মহাত্মাশ্রী চালু করে বাংলার মানুষকে কাজ দেবে। এরা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে। গত বছর 12 লক্ষ লোককে প্রকৃত প্রাপক যারা আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে, সম্পূর্ণভাবে নিজের কোষাগার থেকে। 50 লক্ষ লোকের আবাসের টাকা বন্ধ। বাকি যারা আছে করলে তৃণমূল কংগ্রেসই করবে। বিজেপি 1 টাকা দিয়ে কোনোদিন কাউকে সাহায্য করেনি। বিজেপির 12 জন সাংসদ বাংলা থেকে রয়েছে। জিজ্ঞেস করুন বাংলার স্বার্থে কোনো একটা প্রকল্প বন্ধ হওয়ার কারণে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছি যাতে বাংলার মানুষকে কোনো রকম সুরাহা করা হয়? কেউ একটা চিঠি দেখাতে পারবে না। মানুষকে ভাতে মারা পাতে মারা চক্রান্ত। আর এই বিজেপি খালি বাংলাদেশ, রোহিঙ্গা, আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না, বলতো বাংলায় বাংলাদেশি থাকে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টা আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছি। সব মিলিয়ে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে আবার জিতবে বাংলা বা রণ সংকল্প যে সভা, সেই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে, বিশেষজ্ঞ মহলে। ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে শুভেন্দু থেকে প্রত্যেকেই কিন্তু এই সভাকে নিয়ে কটাক্ষ শুরু করেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে অভিষেকের এই যে সংকল্প বা বলা যেতে পারে এই যে কর্মসূচি, সেই নিয়ে রীতিমতো রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমার চ্যানেলে জানান। সবাই ভালো থাকবেন।